হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে চিকেন কষা করে দেখাবো। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদ গুঁড়া আর লবণ আর ভিনেগার দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষলে মেখে নিচ্ছি। নিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো ডেকে রেখে দেব। এতে করে মাংসর গায়ে যে ব্রয়লার মুরগির যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে, থাকবে না। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না, একটা বাজে স্মেল থাকে। আমি আধা ঘন্টা পরে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে আর তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। এটাকে আমি বেজে নেব, আর মাংসটাকে বেজে নেব। এই জন্য হলুদ, মরিচ, লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি। যে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটাকে মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি মাংসটাকে বেজে নেওয়ার জন্য। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আর এভাবে মাংসটা ধুয়ে নিলে ভিনেগার আর লবণ, হলুদ দিয়ে ধুয়ে নিলে মাংসের গায়ে যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না। রান্নাটা খুবই মজার হয়। আর এভাবে ভিনেগার, লবণ, হলুদ গুঁড়া মেখে মাংসটাকে আধা ঘন্টা রেখে দেখেন কেমন জানি একটা ময়লা বের হয়, দানা দানা ময়লা বের হয়। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আমি সব কয়টা মাংস ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব নেড়ে ছেড়ে। এখানে আমি গরম মশলা দিয়েছি, আস্ত দানা গরম মশলা দিয়েছি আর অর্ধেকটা স্টার মশলা দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব কয়টা মশলা দিয়েছি। আর অর্ধেকটা স্টার মশলা দিয়ে দিচ্ছি একটা ফ্লেভার আসার জন্য সুন্দর। যে আমার মাংসটা ভাজার সময় চুলায় লেগে গেছে, উঠতেছে না, তবে সমস্যা নাই, পানি দিলে উঠে যাবে, এটা কোনো সমস্যা হবে না। পানি দিলে উঠে যাবে ওইটা। পেস্টটা ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর একটু ভেজে নিয়ে এখানে মশলা দিয়ে দেব। এভাবে মাংসটা রান্না করলে অনেক মজা হয়। আর আমি এখানে পানি দেব না, পানি ছাড়া মাংসটা রান্না করব। এখানে মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ আর 3-4টা কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর মাংস মাখা মশলার পানি, ধোয়া পানিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নিয়ে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব। যেখানে আমি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আমি ভাজার মধ্যে লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে কম দিয়েছি। আমি আর একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটুখানি ডেকে দিচ্ছি মশলাটা কষার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি যে ভেজে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এখানে, দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে পানি দেব না, পানি ছাড়া রান্নাটা করব। একদম কষা চিকেন হবে, খুবই স্বাদের হয় এটা। আমি এভাবেই রান্না করি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদের হয়। এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটুখানি জাল করে
একটুখানি রান্না করে এখানে আমি দুধ দিয়ে দেব। আমার কাছে টক দই ছিল না, তো তাই দুধ দিয়ে দেব, আধা কাপ দুধ দিয়ে দেব এখানে। আর আপনাদের কাছে যদি টক দই থাকে টক দই দেবেন, এতে করে রান্নার টেস্টটা অনেক মজার হয়, অনেক টেস্ট হয়। আমি শুধু ওই এতটুক দিয়ে রান্না করব, এখানে একটুকু ঝোল দিব না, এক ফোঁটা পানিও দিব না, একদম কষা হবে, গা মাখা হবে। রান্নাটা খুবই টেস্টি হয়। এই রান্নাটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি যা কিছুর সাথে খান খুবই মজার হয়। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, একটুখানি লেবু কেটে একটু রসটা আমি দিয়ে দিয়েছি, তাতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। একটু চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আর রান্নাটা আমি বেশি ডেকে দিই নাই, অল্প অল্প ডেকে দিয়েছি, কারণ ব্রয়লার মুরগি তো বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। আর এখানে আমি গরম মশলা দিয়েছি, এটা আমার নিজের হাতে বানানো গরম মশলা, শাহি গরম মশলা, ওটাও খুব ফ্লেভারফুল মশলা, এটা আমি নিজের হাতেই বানাই। ওই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, এটা আমি বেশি ডেকে দেই নাই, উদামি রান্না করেছি, তাই করে মাংসটা খুব মজা হয়, বেশি মানে নরম হয় না, একটু শক্ত শক্ত হয়, খেতে খুব ভালো লাগে। আর ব্রয়লার মুরগি তো ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, এটা ডেকে দেওয়ার কিছু নেই, ঢাকনা ছাড়া রান্না করলে বেশি মজার হয়। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে, শেয়ার দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আমি তো চ্যানেলে নতুন, তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ। এই দেখুন আমার রান্নাটা উপর দিয়ে তেল বেশি উঠেছে, এই দেখুন।